নমস্কার, শুভ সকাল। সবাইকে জানায় অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল থেকে ভাত খাবে না বললো মিষ্টু, তো সেই জন্য ভাবলাম একটু চাউমিন করি। ওকে বললাম একটু চাউমিন নিয়ে আসতে, তো চাউমিন সিদ্ধ করে এবার ওই কলে নিয়ে আসলাম, যেহেতু উপরে জলের খুব অসুবিধা। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে ডিম, 3টে ডিম একটু ফাটিয়ে লবণ দিয়ে ঝুরি ভাজা করে নিচ্ছি, কারণ ডিমটা আগে ভেজে রেখে দেবো, তারপরে চাউমিনটা করব। তো সকালবেলায় প্রত্যেক দিন তো ভাত খেতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটু চাউমিন করি। আমি যদিও সকালে ভাত খাই না। তো এই যে এখানে আমি শসা, তারপরে বাঁধাকপি, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, ক্যাপসিকাম। তো আমি তেলে রসুন আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামও দিয়ে দিলাম। লাল আর সবুজ ক্যাপসিকাম সে কবে এনেছিলাম কোটের মাঠ থেকে, সেই এখনও আছে ফ্রিজে। তো এই যে বাঁধাকপিও অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এবার চাউমিনটা এবার দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে সব সসগুলো দিয়ে দেবো, মানে চিলি সস, টমেটো সস, সোয়া সস, আর একটু দিয়ে দেবো ভিনিগার। দিয়ে সব মানে একসাথে করে ভালো করে ভেজে নেব। তো চাউমিন খেতে ভালো লাগে, মাঝে মধ্যে এরকম একটু টিফিন সকালবেলায় করতে ভালো লাগে। আর ম্যাগি মশলাও দিয়ে দিলাম। তো রেস্টুরেন্টের মতো যদিও হবে না, কারণ ওরা ওখানে দেয়, আজিনোমোটো দেয়, সেই জন্য খেতে বেশি টেস্ট হয়। আর বাড়িতে ভালো করে করলেও সেই স্বাদটা যদিও পাওয়া যায় না, কিন্তু খারাপ হয় না, একেবারে খেতে খারাপ হয় না। আর মিষ্টি তো বললো যে হলুদ চাউমিন করবো না, মানে হলুদ ঘরোয়া চাউমিন করবো না, দোকানের মতো করবো। তো আমি চেষ্টা করেছি, তো দুজনকে খেতে দিয়ে দিলাম। আর মিষ্টুর বাবা এখনও আসেনি, তো মিষ্টুর বাবা আসলে তারপরে আরেকবার করতে হবে। দুজনকে করে খেতে দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কালকে, তো মাছগুলো না কাটা হয়নি, তো ভাবলাম আজকে মাছগুলো কেটে নিই। তো মাছগুলো মানে এই যে কালকে টাটকা ছিল, আজকেও আছে, ভালোই আছে, কিন্তু কালকে কাটতে পারিনি। তো এই দেখো চিংড়ি মাছের এই যে সরু যে নালিটা আছে, এটা বাদ দিয়ে ফেলে দিতে হয়। আর মাছগুলো কাটার পরে যেন মনে হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছে। তো একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে চিংড়ি মাছটা একটু কষা মতো করবো, আলু দেবো একটা, আর সেই জন্য রসুন কেটে নিচ্ছি, মশলাগুলো সবই করে নিচ্ছি। আর একটু সামান্য তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে আবার আলুটাও ভেজে নেব, অল্প সামান্য তেল দিয়ে আলুটাও ভেজে নেব। আর মশলাগুলো তো হাতেই করে নিয়েছি, এই পেঁয়াজটাও ঘষে নিচ্ছি। আর মিক্সচারটা নামালাম না, আবার মিক্সচার নামাও, আবার ধোও। তো তেলে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ঘষে নিয়েছিলাম, যাই হোক। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর এদিক দিয়ে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা আর বেটে দিলাম না, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি তো ঝাল খাই না। আর এদিকে হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একবারে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম হালকা করে, সেই মাছগুলো এবার দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে আবার আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে তারপরে ভালো করে কষে মানে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব, নিয়ে তারপরে করব। লবণও দিয়ে দিলাম এখন, আগে লবণটা দিইনি, কারণ লবণটা আগে দিলে একটু জল মতো বেরোয়, তো সেই জন্য এখন জল দিয়ে দিলাম, বেশি ঝোল করব না। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিলেই ভালো হয়। তো মাছগুলো কাটার পরে এতটাই ছোট লাগছে, মিষ্টি বলছে মাছ এত ছোট হয়ে গেল। তো আমি বলছি তা কী করব, ভাজার পরে তো আরও ছোট হয়ে গেছে। যাই হোক,
মাথাগুলো আলাদা হয়ে গেছে মাছের থেকে, মাথাগুলো ফেলিনি, মাথাগুলো মানে চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। তো দাদুকে ভাত দিয়ে দিলাম আগে, আর আমরা তো একটু বাদে খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখাবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। নমস্কার।